সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন একটা ভিডিওতে। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং আশা করি এই কঠিন বিষয়টা তোমাদের কাছে আজকের এই ক্লাসের পরে একেবারে সহজ হয়ে যাবে। যেটা তোমাদের বইয়ের চতুর্থ চ্যাপ্টার, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এই বিষয়টার যে প্রথম 4টা বিষয় স্টুডেন্টদের জানা থাকলে তারা যে কোনো HTML কোডটাকে সহজে বুঝতে পারে, যে কোনো ভিডিও দেখে হোক অথবা ক্লাসে টিচারের লেকচার শুনে হোক, তারা সহজে বুঝতে পারে যে বিষয়টা। সেই বিষয়টা আমি তোমাদের সামনে আজকে সংক্ষেপে তুলে ধরবো এবং আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আসি আমরা প্রথমে, যেহেতু এই চ্যাপ্টারের নাম ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, এই চ্যাপ্টারটা দুই ভাগে সাজানো থাকে। প্রথম অংশে থিওরি থাকে ওয়েব ডিজাইন নিয়ে, আর দ্বিতীয় অংশে থাকে HTML কোড নিয়ে। যেটা হলো আমরা কোডের অংশটা তুলে ধরছি তোমাদের সামনে। যে HTML কি তোমরা অনেকেই এটা জানো এবং বুঝো এটা ভালোভাবে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা টেক্সট ভিত্তিক প্রোগ্রামিং ভাষা, যেটা ওয়েব ডিজাইনে অথবা ওয়েব পেজ তৈরির জন্য একটা বহুল জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ। যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে এই HTML কোডে যে মেইন বিষয়টা, HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, এই তিনটা ওয়ার্ড বারবার ইউজ হয়। এই তিনটা ওয়ার্ড বারবার ইউজ হওয়ার কারণে ছাত্ররা বুঝতে পারে না কোন অংশটাকে কি বলা হয়। যেমন আমি তোমাদের সামনে যদি তুলে ধরি, HTML এর ট্যাগ বলতে কি বোঝানো হয় সংক্ষেপে মনে রাখার জন্য তোমাদের বইয়ে অনেকগুলা সংজ্ঞা দেওয়া আছে। আমি যদি সংক্ষেপে বলি যে এইরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যে কিওয়ার্ডটা লেখা হবে তাকে বলা হবে HTML এর ট্যাগ। সংক্ষেপে আমি আবারও বলতেছি, এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যে কিওয়ার্ডটা লেখা হবে তাকে বলা হবে HTML এর ট্যাগ। ফর এক্সাম্পল, আমি এখানের ভিতরে যদি আমি পি লিখি তাহলে ওটা হবে পি ট্যাগ, এবং এইটাকে আমরা যদি বলি শুরুর ট্যাগ, তাকে আমরা ক্লোজ করব এইভাবে একটা স্ল্যাশ টান দিয়ে। এইভাবে যদি লিখি এটা হলো শেষের ট্যাগ, অথবা ক্লোজিং ট্যাগ। আমরা বললাম এটা স্টার্টিং ট্যাগ, ওটা হলো ক্লোজিং ট্যাগ। এইটা শুরুর ট্যাগ, এটা হলো শেষের ট্যাগ। তোমরা যে কোনোভাবে এটা বুঝতে পারো। এর মানে হলো এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যে কিওয়ার্ড লেখা হয় তাকে বলা হয় ট্যাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় অপশন হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? আমরা যদি বলি একটা ট্যাগ লেখে, ধরো আমি এখানে ট্যাগ লিখছি, লিখে স্পেস দিয়ে, একটা গ্যাপ দিয়ে, স্পেস দিয়ে যা কিছু লিখবো আমরা, ধরো স্টাইল একটা কথা লিখছি, এই যে ট্যাগ লিখে স্পেস দিয়ে যে একটা কথা লিখছি ওইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। বইয়ের সংজ্ঞা যদি আমি বলি, অ্যাট্রিবিউট মানে হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক, নির্দেশ। তখন এই কথাটা লিখলে তুমি যদি অ্যাট্রিবিউট কি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তুমি 1 মার্কস পেয়ে যাইবা। আর অ্যাট্রিবিউটটাকে কিভাবে লিখতে হয়, তুমি প্রশ্নে কিভাবে দেখে চিনবা অ্যাট্রিবিউট কোনটা, তুমি সহজে বুঝতে পারবা। ট্যাগের নাম লিখে স্পেস দিয়ে যে বিষয়টা লেখা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট। দ্যাটস ইট। এরপরে আমরা সমান চিহ্ন দিয়ে কোটেশনের ভিতরে যা কিছু লিখবো ওইটাকে বলা হবে, ধরো উদাহরণস্বরূপ আমি লিখলাম কালার রেড। তাইলে এই যে অ্যাট্রিবিউটের নাম লিখে সমান চিহ্ন দিয়ে কোটেশনের ভিতরে যে জিনিসটা লিখেছি ওটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। ওইটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। তাইলে আমরা সহজে বুঝতে পারলাম যে জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যা কিছু লিখবো ওইটা হলো ট্যাগ, এবং ট্যাগ লিখে স্পেস দিয়ে যে জিনিসটা আমি লিখবো ওইটাকে বলা হবে অ্যাট্রিবিউট নেম। সমান চিহ্ন দিয়ে কোটেশনের ভিতরে যে অংশটা লিখবো ওটা হবে অ্যাট্রিবিউটের ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পারবে। এখন চলে আসি আমরা এলিমেন্ট কি। ধরো একটা কোড আমি লিখতেছি, তোমরা দেখো যে, অথবা এই অ্যাট্রিবিউটের ভ্যালুর জায়গায় আমি দেখাই। যদি এখন আমি এই জায়গায় লিখি এটা ছিল ট্যাগ, এটা ছিল অ্যাট্রিবিউটের নেম, এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন এই জায়গায় ধরো আমি ফর এক্সাম্পল একটা কথা লিখলাম বাংলাদেশ, এই লেখাটা লিখলাম। আমি এই স্টার্টিং ট্যাগটাকে ক্লোজ করলাম, এই যে এখানে ক্লোজ করে দিলাম। শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগের ভিতরে যে কন্টেন্ট অংশ থাকে এই অংশটাকে বলা হয় HTML এর এলিমেন্ট। আমি আবারও বলছি, এই একটা কোডের মধ্যে সব বিষয়টা চলে আসবে একসাথে। সংক্ষেপে যদি আমি আবারও তোমাদের সামনে বলি যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে যা কিছু লেখা হয় তাকে বলা হয় ট্যাগ। এই ট্যাগের নামের পরে স্পেস দিয়ে যা কিছু লেখা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট।
সমান চিহ্ন দিয়ে কোটেশনের ভিতরে যে জিনিসটা লেখা হবে ওইটাকে বলা হবে অ্যাট্রিবিউটের ভ্যালু। স্টার্টিং ট্যাগ দিয়ে ক্লোজিং ট্যাগের ভিতরে যে আমরা কন্টেন্ট লিখব, যা কিছু লিখব তাকে বলা হবে অ্যাট্রিবিউট এলিমেন্ট। তাকে কি বলা হবে? এলিমেন্ট বলা হবে। তো এই সংক্ষেপ বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারবে। আর এইরকম কোয়েশ্চন এমসিকিউতে চলে আসতে পারে, এরকম বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে। তোমাদেরকে প্রশ্ন করতে পারে এইরকম যে উদ্দীপকের কালার ডট রেড এই অংশ দ্বারা কি বোঝানো হয়েছে। তখন তোমার অপশন এইরকম থাকতে পারে, ক নম্বরে বলতে পারে ট্যাগ, খ নম্বরে থাকতে পারে অ্যাট্রিবিউট, গ নম্বরে থাকতে পারে এলিমেন্ট, গ নম্বর অপশনে থাকতে পারে অ্যাট্রিবিউট ভ্যালু। তখন এভাবে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা দেখো সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবা যে উদ্দীপকের কালার ডট রেড অংশ দ্বারা কি বোঝানো হয়েছে। আমরা আগেই জানছিলাম সমান চিহ্ন দিয়ে কোটেশনের ভিতরে যা কিছু লেখা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। এই টাইপের প্রশ্ন বারবার বোর্ড পরীক্ষায় আসে, তোমরা সহজেই এখান থেকে আশা করি বুঝতে পারবা। যদি এখানে একই প্রশ্ন করতো তোমাকে উল্টা করে অথবা পেছাইয়া যদি প্রশ্নটা করতো তোমাকে যে উদ্দীপকের স্টাইল দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে কি হতো? তুমি দেখতে যে ট্যাগের পরে স্পেস দিয়ে যা কিছু লেখা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। তাইলে এটার আনসার হতো অ্যাট্রিবিউট নেম, এই অংশটা হতো আনসার। এখান থেকে যে কোনো কিছু প্রশ্ন করে না কেন তুমি আনসার করতে পারবে আশা করি। যদি প্রশ্ন করা হয়তো উদ্দীপকে বাংলাদেশ দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে এটা হতো এলিমেন্ট। তো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো সংক্ষেপে অ্যাট্রিবিউট কি, এলিমেন্ট কি, এইচটিএমএল এর ট্যাগ কি, আর আমরা প্রথমে বলছিলাম এইচটিএমএল কি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং কোন বিষয়টা তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে নিচে জানাবা। আমি সেই অনুসারে ভিডিও তোমাদের জন্য তৈরি করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।